লেবু আমাদের সবচেয়ে পরিচিত ফলগুলোর মধ্যে একটি। যদিও এটি বেশি খাওয়া হয় অন্য খাবারের সঙ্গে, বিশেষ করে বাঙালি ভাতের থালায় এক টুকরো লেবু থাকা চাই। আবার লেবুর শরবত, লেবু চাও বেশ জনপ্রিয়। লেবু তো খান, কিন্তু লেবুর উপকারিতা জানেন কি? ভিটামিন সি এর একটি সমৃদ্ধ উৎস হলো এই লেবু। তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত লেবু খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি সুমাই আলম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব অত্যন্ত উপকারী একটি ফল, সেটি হচ্ছে লেবু। লেবু কেন খাবে, লেবু খেলে কি হয়, লেবু আমাদের স্বাস্থ্যের জন্য কতটুকু উপকারী ইত্যাদি সম্পর্কে তোমাদের সাথে আজকের এই ভিডিওতে বলবো। তো চলো আর কথা না বাড়িয়ে লেবুর উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক। লেবু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি ফল। এটি ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, হজম শক্তি উন্নত করতে, ত্বককে উজ্জ্বল করতে এবং ওজন কমাতে সহায়তা করে। এছাড়াও লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড কিডনির পাথর প্রতিরোধে সাহায্য করে। লেবুতে একগুচ্ছ ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী রাখার জন্য বেশ কার্যকারী। এটি আমাদের সর্দি এবং ফ্লু প্রতিরোধ করতেও সাহায্য করে। দ্রবণীয় ফাইবার দিয়ে পরিপূর্ণ লেবু আমাদের অন্ত্রের জন্য বেশ উপকারী। এটি অন্ত্রের গতিবিধি নিয়ন্ত্রণ করতে এবং হজমের উন্নতি করতে সহায়তা করে, যে কারণে লেবু খেলে হজম শক্তি ভালো হয়। এতে মুক্তি পাওয়া যায় হজমের অনেক সমস্যা থেকে। লেবুর রস বিপাক্রিয়া বাড়াতে সাহায্য করে, যা অতিরিক্ত চর্বি পোড়াতে এবং ওজন কমাতে সহায়তা করে। লেবুর অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি এজিং বৈশিষ্ট্য আপনার ত্বককে অতিরিক্ত উজ্জ্বলতা দিতে পারে। লেবুর ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল ও সুন্দর রাখতে সাহায্য করে। লেবুর রসে থাকা সাইট্রিক অ্যাসিড কিডনির পাথর গঠনে বাধা দেয় এবং পাথর অপসারণে সাহায্য করে। লেবুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে। লেবুর যে অংশে সবচেয়ে বেশি ভিটামিন সি থাকে তা হলো লেবুর খোসা। তাই লেবুর রসের চেয়ে লেবুর খোসা খাওয়া বেশি গুরুত্বপূর্ণ। যদিও লেবুর খোসা খুব একটা সুস্বাদু কিছু নয়, তবুও পুষ্টিগুণ বিবেচনায় লেবুর খোসা খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারেন। ভাত তরকারির সঙ্গে খানিকটা লেবুর খোসা খেয়ে নিতে পারেন। চটপটি, ফুচকা, মুড়ি মাখার সঙ্গেও কুচি করে দিতে পারেন লেবুর খোসা। স্বাস্থ্য সচেতনদের পছন্দের পানীয় হিসেবে বরাবরই জনপ্রিয় লেবুর পানি। দিনের শুরু থেকে শুরু করে খাওয়ার আগে পরে এক গ্লাস লেবুর পানি খাওয়া অনেকেরই রোজগার রুটিনের অংশ। যে কোনো সময় লেবুর পানি খেলেই যে সমান উপকারিতা মেলে, ব্যাপারটা এমন নয়, বরং সময় ভেদে বদলে যায় লেবুর পানি খাওয়ার উপকারিতা। আবার উপকারিতার উপর ভিত্তি করেও আপনিও বদলে নিতে পারেন লেবুর পানি খাওয়ার সময়। তো চলুন জেনে নিই কখন লেবুর পানি খেলে কেমন উপকার পেতে পারে আপনার শরীর। খাওয়ার ঠিক আগে এক গ্লাস লেবুর পানি খেলে তা ক্ষুধা বাগে আনে। লেবুর পানিতে অম্লতা বেশি, যা খাবার হজমের জন্য পেটকে প্রস্তুত করে। এতে খাবারের পুষ্টিগুণ সহজে শোষিত হয়। এছাড়া খাওয়ার আগে এক গ্লাস লেবুর পানি খেলে তা ক্ষুধা কমাতে সাহায্য করে। এতে খাওয়ার সময় অতিরিক্ত ক্যালোরি গ্রহণের হার কমায়। লেবুতে আছে প্রচুর সাইট্রিক অ্যাসিড, যা পাকস্থলীতে গিয়ে হজমে সাহায্য করে। ভারী খাবার খাওয়ার পর লেবুর পানি খেলে হজমের কাজটা সহজ হয়। ভারী খাবার খাওয়ার পর যে অস্বস্তি তৈরি হয় তাও অনেকাংশে কাটিয়ে উঠতে সহায়তা করে লেবুর পানি। বদহজমের মতন সমস্যাতেও উপকারী হতে পারে লেবুর পানি। শরীরের পানি শূন্যতা দূর করতে লেবুর পানির তুলনা কমই আছে। শরীরের বেশিরভাগ সমস্যার সূচনা হয় পানি শূন্যতা থেকে। কুসুম গরম লেবুর পানি শরীরের পানি শূন্যতা পূরণে সাহায্য করে। লেবুর পানি খাওয়ার সঠিক কোনো নিয়ম কানুন নেই, চাহিদা মতন যে কোনো সময় খেতে পারেন। তাই আপনার জীবনযাপন এবং শরীরের অবস্থা বুঝে লেবুর পানি খাওয়ার সময় ঠিক করে নিন। তবে আর যাই করুন, একদম খালি পেটে লেবুর পানি খাবেন না। খালি পেটে লেবুর পানির অম্লতা ভালোর বদলে খারাপ প্রভাব ফেলতে পারে। এছাড়া এটি দাঁতের জন্য ক্ষতিকর হতে পারে। তাই লেবুর পানি খাওয়ার পর কুলকুচি করে নেওয়া ভালো, এতে
দাঁতের এনামেলের ক্ষতি হবে না। উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসের মতন সমস্যা থাকলে নিয়মিত লেবুর রস খাওয়া থেকে বিরত থাকবেন। তো এতক্ষণ তো লেবুর উপকারিতা সম্পর্কে বললাম, এখন এই লেবুর কিছু অপকারিতা সম্পর্কেও জেনে নেওয়া যাক। লেবু একটি উপকারী ফল, তবে অতিরিক্ত পরিমাণে খেলে কিছু অপকারিতা দেখা দিতে পারে। অতিরিক্ত লেবু খেলে দাঁতের এনামেল ক্ষয় হতে পারে, অ্যাসিডিটির মতন সমস্যাও হতে পারে। অতিরিক্ত পরিমাণ লেবু খেলে পেটের অ্যাসিডের পরিমাণ বেড়ে গিয়ে বুক জ্বালা পোড়া, গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি হতে পারে, বিশেষ করে যাদের অ্যাসিডিটির সমস্যা রয়েছে। খাবার হজম করতে অনেকে লেবুর রস পান করে থাকেন, কারণ লেবুতে থাকা অ্যাসিড হজমে সহায়তা করে। কিন্তু জানেন কি, অতিরিক্ত অ্যাসিডের কারণেও পেটের সমস্যা দেখা দিতে পারে, তাই সবসময় খাবারের সঙ্গে মিশিয়ে লেবু খাওয়া উচিত। বিশেষজ্ঞদের মতে লেবু বা অন্যান্য সাইট্রাস জাতীয় ফল কোনো ব্যক্তির মাইগ্রেনের সমস্যা বাড়িয়ে দিতে পারে। সাইট্রাস ফলগুলোতে থাকা টাইরামাইন নামক একটি বিশেষ উপাদানের জন্যই এমনটা হয়। গরমকালে ডিহাইড্রেশন থেকে বাঁচতে লেবুর পানি পান করে থাকে, কিন্তু এই লেবুর পানি খাওয়ার ফলে আপনার শরীরে ডিহাইড্রেশনের সমস্যা দেখা দিতে পারে। লেবুর পানি পান করার ফলে ঘন ঘন প্রস্রাব হয়, যার থেকে শরীরের পানি শূন্যতা সৃষ্টি হয়। আসলে ইলেকট্রোলাইটস এবং সোডিয়ামের মতন উপাদানগুলো প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে নির্গত হয়, যা ডিহাইড্রেশনের অন্যতম কারণ। ভিটামিন সি রক্তের আয়রনকে সংরক্ষণ করতে সাহায্য করে। এবার লেবুর পানি অতিরিক্ত পান করলে শরীরের ভিটামিন সি এর পরিমাণ বেড়ে যায়, যা রক্তের অধিক পরিমাণ আয়রন সংরক্ষণ করে, যা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। যে কোনো খাবারই পরিমিত পরিমাণে খাওয়া উচিত, অতিরিক্ত খেলে শরীরের ক্ষতি হতে পারে। লেবুর ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। তো আমার আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই। আমি চেষ্টা করেছি তোমাদের সাথে লেবুর উপকারিতা আর অপকারিতা সম্পর্কে সকল কিছু শেয়ার করার। আশা করছি আমার আজকের এই ভিডিও থেকে তোমাদের অনেক বেশি উপকারে আসবে। যদি আমার এই ভিডিওটা থেকে তোমাদের একটু হলেও উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা নেক্সট কিসের উপকারিতা সম্পর্কে জানতে চাও। আমি চেষ্টা করব তোমাদের সাথে সেটা শেয়ার করার। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, তাহলে আমি নতুন নতুন ভিডিও দিলে তোমরা সবার আগে পেয়ে যাবে। আর তোমরা যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো, তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে যাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।